আমি সাধারণ গুছানো দোকান আমি থেকে গেলাম, আজ 20 বছর ধরে দোকানটা আমি সাধারণ এত কষ্ট করি। ওনারাও যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি এটা আরও সহজ হবে এবং তারা দ্রুত সময়ের মধ্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য আবার শুরু করতে পারবে। কুষ্টিয়ার চোরহাসে 5টি ফলের দোকান, যার মধ্যে একটি ছিল উজ্জ্বলের। প্রতিটি দোকানই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকানগুলির মালিকরা সবাই কঠিন পরিশ্রমী এবং রমজান মাসে ব্যবসার ভালো লাভের আশায় ব্যাংক ঋণ নিয়ে অনেকেই ফল কিনে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু কি দুর্ভাগ্য, এই অগ্নিকাণ্ডে তাদের সবার স্বপ্ন চুরমার হয়ে গেছে। এখন তারা দিশেহারা, কারণ তাদের প্রতিটি দোকানই পুরোপুরি পুড়ে গেছে। তাদের উপার্জনের একমাত্র উৎস ছিল এই দোকান, তা এখন আর নেই। উজ্জ্বল একজন সৎ ব্যবসায়ী, যিনি এখানে থাকা দোকানটি চালাতেন। তার ব্যক্তিগত জীবনেও অনেক চাপ রয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার অসুস্থ বাবা মায়ের চিকিৎসার খরচ তাকেই বহন করতে হয়। এটি এখন তার জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনি ব্যাংক ঋণ পরিশোধের জন্য সংগ্রাম করছেন। এখন দোকানটি পুড়ে যাওয়ার কারণে তিনি পুরোপুরি বসে গেছেন। কালকে রাত 2টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি দোকানটা বন্ধ করলাম। প্রত্যেক দিনে প্রায় 1টা 2টে 12টা এরকম বাজে দোকানটা বন্ধ করি। তখন 2টে বাজে আর তারপরে 2:30 বাজে, 2:30 মতো বাজে, 2:30টারও বাজে না এরকম সময় আমাকে বলছে দোকান পুড়ে গেছে। আমি বলছি যে তুই আর কি মারছিস, আমি কেবল দোকান ধোয়া আসলাম, ভালো দোকান আর দোকান পুড়ে যাবি। এর ভিতরে বলছে না তুমি আসো তাড়াতাড়ি, দেখো তোমার দোকান সব শেষ হয়ে গেছে। আমি সেই আসি দেখছি এখানে ফায়ার সার্ভিসের লোকজন সব আমার দোকান বাটের খুঁটিমুটি টিন মিন সব আগুন লিভাচ্ছে, পানি দিচ্ছে। এটা দেখছি, দেখে আমার আর মাথায় আমার আর ঠিক থাকলো না, আমি ওখানে পড়ে গেলাম। যে আমি সাধারণ গুছানো দোকান আমি থেকে গেলাম, আজ 20 বছর ধরে দোকানটা আমি সাধারণ এত কষ্ট করি, আর আমার দোকানটা এভাবে আসে আমি খালি খুঁটি দেখলাম, আমার কিচ্ছু নাই। আমার আর কেউ ঠেকাতে পারে না। আমি এদিকে আসে মনে করছি যে আমি কিছু মালটাল দেখি গোছাতে পারি নাকি। আমার ফায়ার সার্ভিসের লোকগুলো আমার আসতে দিল না, এদিকে কারেন্টের তার আছে ওইদিকে যায় না। তারপরে আমি আর এদিকে আমাকে আসতে দিল না। আমি ওইদিকে কি শিক্ষের বাড়ি কাঁদতেছে, আমি কি করব আর কার কাছে বলবো, কি বলবো। আল্লাহ যে আমার এতবার পরীক্ষা নিল, আল্লাহ পাক ভালো জানেন যে কী জন্য আমার এই পরীক্ষাটা নিচ্ছে। আমি খুব কষ্টের ভিতরে আছি, আমি খুব ছোটোকাল থেকে খুব কষ্ট করে এত পর্যন্ত আসছি। আমার আর মানে কার কাছে বলবো, আল্লাহর কাছে বলাছাড়া আর কোনো গতি থাকে না। আল্লাহর কাছে এই করে যে দিনাদায়ক হয়েছি, আল্লাহ যেন মুখ তুলে তাকায়, আল্লাহ দিনাদায়কটা আমি শোধ দিয়ে যেন আমার মৃত্যু হয়। এখন আমার পাশে যদি কেউ কোনো মানুষ আর্থিক অবস্থা একটু দিত, তাহলে আমি একটু স্বাবলম্বী হতে পারতাম, এটাই কামনা করি। তার সামনে এখন যেন আর কোনো উপায় নেই, স্বপ্ন যেন অন্ধকার আচ্ছন্ন। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর দোকানদারদের পরিবারগুলো সামাজিক সহায়তা ও সরকারি সহায়তার জন্য আবেদন করেছে। তারা আশাবাদী যে সরকার ও সমাজের বিভিন্ন সংগঠন তাদের পাশে দাঁড়াবেন, তাদের নতুন ব্যবসা শুরু করার জন্য কিছুটা সহায়তা প্রদান করবেন। আপনার দোকানটা বন্ধ করে গেছি 12টায়, আমার পাশের ভাই গেছে 2টার সময়। উনি 2টার সময় গেছে, আমরা 2:20 খবর পাই যে এখানে আগুন লাগছে। ঠিক আছে, খবর পেয়ে আমরা এসে দেখি যে সব পুরে ছাই। আমাদের এখন পারিবারিক অবস্থা, এখন তো আমরা নিঃস্ব। ঠিক আছে, এখন আর কিচ্ছু নাই। এবং আমরা ইনভেস্ট করছিলাম এই রোজার জন্য ব্যবসায় 10 থেকে 12 লাখ টাকার খেজুর দিয়ে আরও আনুষঙ্গিক মাল দিয়ে কিনছিলাম রোজার মাসের জন্য। ঠিক আছে, আমরা এখানে কিচ্ছু পাই নাই, সব শেষ। 8 থেকে 10 লাখ টাকা আমার শেষ। একজনের উপরে আমরা নির্ভর। কিছুদিন আগে 15-20 দিন আগে চুরি হয়েছে, সেটাও আমরা খুঁজে পাইনি। বাচ্চা হচ্ছে 4 জনা, তাদের খাওয়া দাওয়া আজকে আমার পাশের বাড়িতে একজন সকালেও দিয়ে গেছে, ইফতারে দিয়ে গেছে, রান্না করে ভাত দিয়ে গেল কেবল। মানে আমাদের বাড়িতে আজকে চুলাই জ্বলেনি। মানে খুবই অবস্থা খারাপ, দেখছেনই তো, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, সব শেষ, কিছুই নেই। খুব আমার আরো তো অনেক প্রচুর দিন, অনেক টাকা দিন, প্রচুর দিন, খুব করুণ অবস্থা।
চৌরাশের 5টা দোকান অজ্ঞাত কারণে পড়ে গেছে। এটা আমরা অনেকে আশঙ্কা করছি যে শর্ট সার্কিটের মধ্যে পড়েছে। এটা আমরা শোনার সাথে সাথে আমরা ওখানে গিয়েছি, আমরা তাদেরকে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ইনস্ট্যান্টলি আমরা তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। যদিও এই সহযোগিতা একেবারে যৎসামান্য, কারণ এই যে দোকানগুলো ছিল এটা তাদের রুটি রুজির একমাত্র অবলম্বন। তো এটা আসলে আপনারা দেখেছেন যে পুরো একদম শেষ হয়ে গেছে, এখানে কিছুই নাই। এই জন্য আমরা চেষ্টা করেছি ইনস্ট্যান্টলি তাদেরকে কিছু সহযোগিতা করতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি, এবং এটা একটা ইনিশিয়াল স্টেপ। আমরা এরপরে আমাদের দলীয় ফোরামে আলোচনা করব, এবং আমরা আশা করি তাদের এই রুটি রুজির এই জায়গাটা যাতে আবার ফিরে আসে, বা এখান থেকে তারা যাতে আবার তাদের একটা ইনকামের যে স্কোপ ছিল বা যে একটা মাধ্যম ছিল সেটা আবার ফিরে পাই। এই জন্য আমরা আমাদের দলীয়ভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমাদের যারা কর্মী বাহিনী আছেন, সবার সাথে আলাপ আলোচনা করে তাদেরকে আমরা আবার সহযোগিতা করব, এবং এর মাধ্যমে আমরা আশা করি তাদের এই দোকান তারা আবার চালু করতে পারবে, এবং তাদের পুরনো ব্যবসা আবার তারা শুরু করে তাদের রুটি রুটির ব্যবস্থা করতে পারবে। যে দোকানদার, এটা আমাদের এই সমাজেরই অংশ। তো এটা আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের জায়গা থেকে আমরা সাহায্য করছি বা আমরা সহযোগিতা করছি। এখানে কুষ্টিয়াতে অনেক স্বাবলম্বী লোক আছে, অনেক ধনী ব্যক্তি আছে বা অনেক সচ্ছল ব্যক্তি আছে। ওনারাও যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি এটা আরও সহজ হবে, এবং তারা দ্রুত সময়ের মধ্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য আবার শুরু করতে পারবে। আমরা উজ্জ্বল স্যার বাসায় এসেছিলাম, তার পারিবারিক অবস্থা দেখে গেলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। পারিবারিক অবস্থাও যেন নিমজ্জিত। বর্তমানে অবস্থা তাদের পরিবারের প্রায় 9 জন সদস্য। তবে তাদের যে করুণ দশা হয়েছে তা সত্যিই অসহনীয়। এখন তাদের একটাই প্রত্যাশা, আমাদের জনগণ তাদের পাশে যেন এগিয়ে আসে। এই আশা নিয়েই তারা আমাদেরকে জানায়। সুমন মিয়া, ৭১ প্রকাশ।